দিন দুপুরেও লুট হয়ে যাচ্ছে সরকারি সম্পদ। দায়িত্বে রয়েছেন হলদিয়া ফার্টিলাইজার জিএম শুভেন্দু শেখর গোস্বামী কল্যাণ। চুরি হচ্ছে না, কারখানা বিক্রি করে দেওয়া হয়েছে। হলদিয়া বন্দরে জিএম প্রশাসন প্রবীণ কুমার দাস বলেন, আমরা খোঁজখবর নিয়ে দেখছি যাতে এই সম্পদ নষ্ট না হয়ে যায়। দাবি করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, সরকারি সম্পদ লুট হয়ে যাচ্ছে, প্রশাসন দেখছেন না যাতে সরকারি সম্পদ লুট না হয়, তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন। আজকে এইচএফসি গেটের সামনে গিয়েছিলাম, দেখলাম এইচএফসি মানে যেটা হিন্দুস্তান ফার্টিলাইজার, দীর্ঘদিন ধরে হলদিয়াতে সেই কারখানা হওয়ার পর থেকে সেই কারখানা চালু হয়নি। আমরা দেখেছি বিগত দিনে সেই কারখানার যত মেশিনারি ছিল সেগুলো একটা সময় বছরের পর বছর ধরে চুরি হয়েছে। তারপর এই কিছুদিন আগে দেখলাম ওই এইচএফসির মধ্যে যে সমস্ত বড় বড় পুরনো দিনের গাছ ছিল সেগুলো কেটে কেটে মেশিন ভ্যানে সেগুলো মেন গেট থেকে বেরিয়েছে। সেদিন আমরা ছবি তোলার সুযোগ পাইনি, কিন্তু আজকে আমরা কি দেখলাম, সকাল থেকে ঝাঁকে ঝাঁকে ডাম্পার এইচএফসি মেন গেট থেকে ঢুকছে ভিতরে এবং মাটি লোড করে বাইরে বেরোচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে প্রশাসন যেন অবিলম্বে এই ব্যবস্থা নেয়। এই সরকারি সম্পদ যেভাবে লুট হচ্ছে, এই লুটের পিছনে যাদের মদত আছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি। ওই জমি, হলদিয়া বন্দরের জমি, বর্তমান যা সিচুয়েশন, ওই জমি কিছুদিনের মধ্যেই হলদিয়া বন্দরকে হাতে হ্যান্ডওভার করতে হবে এইচএফসি কর্তৃপক্ষকে। কিন্তু তার আগে এই লুট করে লাস্ট অব্দি মাটিটাকেও বিক্রি করে পাচার করে জমি হ্যান্ডওভার করবে, এটাই হচ্ছে এইচএফসির কর্তৃপক্ষ যারা আছে তাদের চক্রান্ত। এই চক্রান্ত যাতে অবিলম্বে বন্ধ হয়, এই চুরি যাতে বন্ধ হয়, তাই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। নমস্কার।